আজকে তোমাদের সামনে আরো একটি স্পেশাল ভিডিও আপলোড হবে, সেটা হচ্ছে কামান দাগা। কামান দাগা সময় সংক্রান্ত, কামান দাগা শব্দ সংক্রান্ত এই সমস্ত অঙ্কগুলি না আমরা পরীক্ষার হলে দেখলে গেলে আমাদের একটা ভয় কাজ করে, এটা পারবো কি পারবো না। দেখো এগুলো সবই PYQ, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমাদের বিগত পরীক্ষায় আসা, সেখান থেকে বাছাইকৃত ভাবে কিন্তু নেওয়া হয়েছে। আজকে শুধুমাত্র এই পার্টের উপরে, এই টপিকের উপরে অঙ্ক করব যে কিভাবে প্রো ম্যাক্স ভার্সন ইউজ করবা, ওই 2-4 সেকেন্ডে অঙ্ক হওয়ার বেগে খতম। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দেখি। আমরা জানি যে সময় দূরত্ব গতিবেগ, এটা হচ্ছে আমাদের পার্ট 3 এটা অঙ্ক। আমাদের পার্ট 2 আছে, পার্ট 1 আছে। তুমি যদি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, বা আমাদের তোমার প্লেতে দেওয়া আছে, ঠিক আছে, প্লে লিস্টে, সেখানে গিয়ে তুমি দেখে নেবে। তাহলে আমাদের এটা প্রথমত আমরা দেখে নিই যে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে, সেকেন্ডের মধ্যে উঠবে। দেখো আমরা জানি যে সময় দূরত্ব গতিবেগের টাইম আর হচ্ছে স্পিড, টাইমের বিপরীতে স্পিড এবং স্পিডের বিপরীতে হচ্ছে আমাদের টাইম। এইটুকু বেসিক জিনিস প্রত্যেকেই জানি। আমরা জানি যে টাইম সমান সমান হচ্ছে ডিজিটাল, মানে দূরত্ব বাই স্পিড, আর স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। এটা আমরা জানি, এগুলো বেসিক জানতেই হবে। এবং স্পিড ইনটু টাইম সমান সমান ডিস্টেন্স, এগুলো আমরা কিন্তু বেসিক জিনিস, এগুলো তো বেসিক, এগুলো প্রো না, এগুলো হচ্ছে বেসিক। বেসিক জিনিসটা তো তোমরা প্রত্যেকেই জানো। আমরা কিন্তু প্রো ইউজ করবো না, আমরা হচ্ছে প্রো ম্যাক্স ইউজ করব প্রত্যেকটা অঙ্কের জন্য, যে কিভাবে সেকেন্ডে তুমি অঙ্ক করবে। অঙ্ক আমরা পড়ে নিই একটু। বলছে ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হওয়া এক ব্যক্তি 12 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে আমার যেটা দেওয়া আছে টাইম, দেখো একটু বেসিক ভাবে যদি আমি বলি যে এটা একটা বাস স্ট্যান্ড থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ছে। যদি তুমি এক জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, তাহলে কি তাকে 15 মিনিট অন্তর অন্তর বাসগুলো তাকে ছাড়তো, কভার করতো। কিন্তু ওই ব্যক্তিটা বাসের দিকে এগিয়ে আসছে বিপরীত দিকে, তার মানে আমার গতিবেগের যোগফল। তাহলে এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের টাইম, প্রথমে আমাদের টাইম দেখো কত সময় কম অঙ্ক হবে। টাইম শুধুমাত্র বাসের যে টাইম বলছে 15, এবং বাস প্লাস ম্যান এদের টাইম হচ্ছে 16 তো না, হচ্ছে 12 মিনিট। তাহলে দেখো এটা যদি কাটাকাটি হয়, কাটাকাটি করবে একটু। যদি আমরা কাটাকাটি করি 3 দ্বারা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এটা কি হচ্ছে টাইম। আর টাইমের রেশিও কি, স্পিড কত। দেখো এখানেই তো খেল খতম করতে পারবা। এটা হচ্ছে শুধুমাত্র বাসের টাইম, এটা হচ্ছে বাস প্লাস ম্যানের টাইম। তাহলে আমরা যদি এটা টাইমের বিপরীতে স্পিড, তাহলে এটা শুধুমাত্র 4। আর এখানে যখন 5 লিখবো, 5-এর মধ্যে কি আছে, বাস। দেখো আমি একটা লিখে দিই, একটা লিখে দেখাই না প্রথমে। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র বাসের স্পিড, এটা শুধুমাত্র বাস এবং ম্যানের স্পিড। যদি বাসের 4 হয়, যদি ম্যানের এবং বাসের এর মধ্যে 5 হয়, তাহলে এখানে 4 এর মধ্যে আছে, অতএব এখানে কি শুধুমাত্র 1। এইটা 5 না লিখে আমরা ডাইরেক্ট আমরা লিখবো এখানে 1। তাহলে এটা হচ্ছে আমাদের বাসের স্পিড হচ্ছে 4 এবং মানুষের স্পিড হচ্ছে 1। এখানে কি বলছে যে 15 মিনিট অন্তর অন্তর বাস ঘন্টায় 16 কিমি, অতএব বাস এই 4 সমান সমান বলছে 16। যদি 4 সমান সমান 16 হয়, তাহলে 1 সমান সমান কত, 4 × 16 মানে কি 4 কিমি পার ঘন্টা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আমরা অঙ্ক করি, 4-5টা অঙ্ক করি, তারপরে তুমি বুঝতে পারবে। 4-5টা অঙ্ক করা হোক, 4-5টা অঙ্ক করা হোক, তারপরে বুঝতে পারবে। দেখো 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 বলছে ডিপো থেকে 20 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 36 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 15 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত। আমরা ডাইরেক্ট আমরা কি করব, টাইম। বলছে বাসের টাইম এবং বাস প্লাস ম্যান এদের টাইমের রেশিও দিয়েছে, যে বাসের হচ্ছে 20 মিনিট, বাস হচ্ছে 20 মিনিট এবং ম্যান প্লাস বাস 15 মিনিট। এটা কি, এটা কাটারি করো, 5 4-5 20, যদি 5 দ্বারা কাটি এটা হবে 4-5 20, এটা হচ্ছে 3-5 15। তাহলে এটা কি টাইম, তোমার স্পিড দরকার, স্পিড কত হবে 3 আর হচ্ছে 1, কারণ হচ্ছে এর মধ্যে যখনই এটা ওদিক যাবে উল্টে যাবে, তখনই আমাদের দেখো যখন আমরা এটা কি করব যে 3:4 যখন আমরা করবো, এটা বিপরীত হয়ে গেল।
তাহলে এটা শুধুমাত্র কার বাসের টাইম, আর এখানে কি বলতো বাস প্লাস ম্যানের টাইম দেওয়া আছে, তাই আমরা তিনটা এখানে ডাইরেক্ট বিয়োগ করে আমরা লিখবো 3:1। তাহলে 3 হচ্ছে বাসের এবং 1 হচ্ছে মানুষের। এখানে কার দেওয়া আছে বলছে বাসের গতিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার ঘন্টা। অতএব 3 এই 3 সমান সমান যদি 36 হয়, তোমার দরকার যে 1 সমান কত, 3 বারং 36, তাহলে কি 12 কিলোমিটার ঘন্টা। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। কতটুকু সময় লাগবে, শুধুমাত্র জাস্ট কনসেপ্টটা একটু জানতে হবে, নিমেষে উঠবে। স্কুলে যাবো না আজকে। দেখো বলছে যে 5 মিনিট অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া একটি ট্রেনে থাকা এক ব্যক্তি 4 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। যত রকমের অঙ্ক আছে এই শব্দ সংক্রান্ত সব আজকের ভিডিওতে কভার। ট্রেনে থাকা একটি ব্যক্তি 4 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ সেকেন্ডে 330 মিটার হলে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার ঘন্টা। কোনো সমস্যা নেই, একই রুলস আমাদের একটাই। তো আমাদের প্রথমে হচ্ছে ট্রেন শব্দ সাউন্ড এবং হচ্ছে সাউন্ড প্লাস ট্রেন দুজনের টাইম দেওয়া আছে। বলছে সাউন্ড হচ্ছে 5 মিনিট পর পর শব্দ হচ্ছে এবং ট্রেনে থেকে একজন ব্যক্তি আসছে, তো 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 4 পূর্ণ 30/60, মানে এটা মিনিটে প্রকাশ করব। একটু যদি কাটাকাটি করে নাও, এক ধাপ আগে নাও না, এটা হচ্ছে 30 দুগুণ 60, 1/2। এটা তুমি কি করবা, এটা 4 দুগুণ 8 আর 1/9/2, তো 2টা তুলতে হবে, তাহলে কি 2 5 দুগুণ 10, অতএব কি হলো, তাহলে 2 পড়লো। তাহলে আমাদের কি দাঁড়ালো, টাইম হচ্ছে আমাদের 9 এবং হচ্ছে 10 এবং 9। তাহলে স্পিড কি হবে, স্পিড হবে 9 আর হচ্ছে 1, কারণ এই মুহূর্তে তো আমাদের 9 আছে, 9:1। তাহলে স্পিড হচ্ছে 9:1। তো কার কি দেওয়া আছে বলছে শব্দের গতিবেগ 330, অতএব 9। তাহলে দেখো 330, এটা হচ্ছে 9 সমান, তোমার দরকার 1 সমান কত, এবং কি বলছে সেটা কিমি/ঘন্টা ঘন্টা। সেকেন্ড মানে কিমি/ঘন্টা ঘন্টা মানে কি 18/5। তাহলে 1 সমান কত, 1 লিখলেও হবে, লিখলেও হবে, জাস্ট আমরা লিখে দেবো যে 18/5। ঘন্টায় প্রকাশ করতে হবে মানে 18/5, আর সেকেন্ড মানে 5/18। এটা আমরা তো বেসিক জিনিস আমরা জানি, একটু কাটাকাটি করলেই উত্তর চলে আসবে। আমরা যদি কাটাকাটি করি, এটা হচ্ছে 9 দুগুণ 18, 5 6 30, ফের 5 6 30, 66 গুণিত 2 মানে 132। অপশন বি কিন্তু সঠিক উত্তর। শুধুমাত্র কনসেপ্টটা একটু দেখবা, টাইমের বিরতি স্পিড, ব্যাস গল্প শেষ। এটা হচ্ছে প্রো ম্যাক্স ভার্সন। দেখো বলছে কি, যদি 20 মিনিট অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ যদি 375 মিটার হয়, লোকটির গতিবেগ কত মিটার/সেকেন্ড। এটা দিয়েছে মিটার/সেকেন্ডে, কখনো যাবে মিটার কিমি/ঘন্টা। এগুলো তোমাকে কিন্তু পরীক্ষার হলে কিন্তু নজরে রাখতে হবে। দেখো তাহলে আমাদের টাইম আমরা জানি কি, সাউন্ড এবং হচ্ছে ম্যান প্লাস সাউন্ড বা ট্রেন প্লাস সাউন্ড। প্রথমে বলছে এটাতে 20 মিনিট, আর এটা বলছে 18 মিনিট 45 সেকেন্ড। 18 মিনিট 45 সেকেন্ড মানে 18 পূর্ণ 45/60, মিনিটে প্রকাশ করতে হবে না। তাহলে এবার দেখো আমরা হচ্ছে 3 × 45, 4 × 60 কাটাকাটি করলাম। এবার এটা ভগ্নাংশ সংখ্যা না, 4 8 72 আর 3 4 8 72 আর 3 হচ্ছে 75, আর এই 4টা এখানে গুণ করো, 4 × 80, ব্যাস। তাহলে 80 আর 75 হয়ে গেল, আমাদের ওখানে কোনো পূর্ণ সংখ্যা হয়ে গেল। একটু কাটারি করো না, 80 আর 75 কাটারি করলে 5 × 80 আর হচ্ছে 5 × 75। এটা কি, এটা তো টাইম, তুমি স্পিড তো বের করবা। তাহলে 15:1, কারণ হচ্ছে 16-র মধ্যে 15 আছে, উল্টে গেলে তো একই হবে। তাহলে আমাদের স্পিড পেয়ে গেলাম 15:1। এখানে কার স্পিডটা চেয়েছে, শব্দের গতি আছে 375, তাতে 15 সমান সমান এই যে 375, এটা হচ্ছে 15 সমান। তোমার দরকার যে লোকটির গতিবেগ কত মিটার/সেকেন্ডে, ডাইরেক্ট এটা ভাগ করলেই উত্তর। দেখো 12 25 আমাদের 300 হয়, আর 3 25 75, অতএব কি 15, 12 3 15 15, আচ্ছা ডাইরেক্ট আমাদের 25, অতএব উত্তর হচ্ছে 25 25 25 15 হচ্ছে আমাদের 375। তাহলে এইভাবে তুমি যদি সঠিক মেথড জানা থাকে, তো অঙ্ক কতটুকু সময় লাগবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরীক্ষা আসে, প্রত্যেকটা। দেখো যে 6 মিনিট অন্তর কোন স্থানে থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া এক ব্যক্তি 5 মিনিট 52 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। লোকটির গতিবেগ 27 কিমি/ঘন্টা হলে শব্দের গতিবেগ মিটার/সেকেন্ডে কত। সেম জিনিস। তাহলে আমাদের টাইম হচ্ছে বলছে এখানে প্রথমে 6, তারপরে বলছে 5 পূর্ণ 52/60, কারণ আমার এটা হচ্ছে এখানে এক ব্যক্তি, মানে এটা হচ্ছে শুধুমাত্র সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড প্লাস ম্যান।
একটু কাটাকাটি করবো, এটা হচ্ছে 4 13 হচ্ছে 52 আর হচ্ছে 4 15 হচ্ছে 60। এটা যাবে না, কি করব, পূর্ণ ভাঙবো। 5 15 75 আর 13, 75 আর 13 হচ্ছে 88, 75 আর 13 88, 75 আর 13 88। আর এটা হবে 6 15 ডাইরেক্ট করবো 90, কারণ 15 তো নিচে রাখা যাবে না। একটু কাটাকাটি হয়ে গেলে এটা হচ্ছে টাইম। আর একটু ছোট করে নাও, 45 দুগানো 90 আর হচ্ছে 44 দুগানো 88। তাহলে আমার স্পিড কত হবে, 44:1। এটা আমাদের স্পিডের অনুপাত পেয়ে গেলাম। কার স্পিডের অনুপাত, কার দেওয়া আছে, লোকটির গতিবেগ দেওয়া আছে, লোকটি কত 1। তাহলে 1 সমান সমান বলছে 1 সমান সমান বলছে 27, 1 সমান সমান 27। তোমার দরকার 44 সমান কত, এবং যেহেতু এটা বলা আছে যে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে, তাহলে আমাদের এখানে কি করতে হবে বলতে, 5/18 দ্বারা, মিটার পার সেকেন্ড মানে 18/5, ভুল হলো, 27 কিমি পার ঘন্টা। আচ্ছা 27 কিমি পার ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে দেখো আমাদের একটু ডিস্টার্ব হয়েছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে এই যে 1 সমান সমান, এক এই পারে নিয়ে আসি, যে 27 গুণিত 5/18 গুণিত 44, সব ঠিকঠাকই ছিল। যেহেতু আমার এটা ঘন্টায় থেকে আমাকে সেকেন্ড যেতে বলছে, এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে উত্তর চলে আসবে 3 নাম 27, 9 দুগুণ 18, 22 দুগুণ 44। তাহলে হচ্ছে 5 3 5 15 বা 3/5 66 গুণিত 5, তাহলে 66 গুণিত 5, 5 6 30 শূন্য, একক অঙ্ক শূন্য দুটোর আছে, কোনো সমস্যা নাই। তাহলে 5 6 30 শূন্য, তাহলে 3 5 30 3 33, অতএব 330 অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কেন এখানে 5/18 গুণ করলাম, কারণ এটা হচ্ছে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা মানে 5/18 তোমাকে গুণ করতে হবে, কারণ এগুলো সব কি সেকেন্ডে। দেখো দেখো বলছে এখানে কি, যে 11 মিনিট 45 সেকেন্ড, 11 মিনিট 45 সেকেন্ড অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল, এবং সেই দিকে অগ্রসর হওয়া এক ব্যক্তি 11 মিনিট অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ যদি 330 মিটার হলে লোকটির গতিবেগ কত কিমি পার ঘন্টা। আজকের পর থেকে এই সমস্ত অঙ্ক পরীক্ষার হলে আসা মাত্র তুমি সলভ। দেখো আমাদের টাইম, টাইম আমরা কি করবো, প্রথমে হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড, তাহলে 11 মিনিট 45 সেকেন্ড মানে হচ্ছে 11 পূর্ণ 45/60 ইস্টু, এটা বলছে যে মাত্র, এটা হচ্ছে মাত্র ব্যক্তির 11 মিনিট, 11 মিনিট। তাহলে এটা একটু ছোট করে নেব, 3 15 45 আর 4 15 60, তাহলে টাইমটা কি হবে, 4 11 44 আর 3 হচ্ছে 44 আর 3 হচ্ছে 47, 47 আর হচ্ছে 4 11 44। তাহলে আমার টাইম, এটা স্পিড কত হবে, স্পিড হবে 44 ইস্টু কি হবে 3, মানে এখান থেকে 40 বিয়োগ করলে টাইম স্পিড চলে আসবে। স্পিড হচ্ছে 44:3। কার দেওয়া আছে, কার দেওয়া আছে বলছে শব্দের গতিবেগ, মানে 44 সমান দেওয়া আছে, শব্দের গতিবেগটা দেওয়া আছে। তাহলে আমার এই যে 330, আমার হচ্ছে 330, এটা হচ্ছে আমার 44 সমান। তোমার দরকার যে 3 সমান কত, এবং কিমি পার ঘন্টা মানে 18/5, যে কোনো সেকেন্ডকে 18/5 দিলে আমাদের কিমি পার ঘন্টা প্রকাশ হয়ে যায়। ব্যাস, গল্প এখানে কভার। তুমি এখানে করো, এটা কাটাকাটি করো, কাটাকাটি করো, যদি কাটা আমরা করি, এটা আমরা যদি কাটাকাটি করি, 4 11 44, 3 11 33, এখানে শূন্য 11 দ্বারা কাটলে পরে 30। আবার যদি আমরা কাটাকাটি করি 5 6 30, আবার কাটাকাটি করি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, এটাখানে আমরা 3 দিলাম, ব্যাস 3 3 9, 9 নাম 81, অপশন সি। কাটাকাটি তুমি অন্যভাবে করতে পারো, যে যেভাবে ফাস্ট, যার ব্রেনে যত ক্যালকুলেশন ফাস্ট আসবে সে কিন্তু পরীক্ষার হলে তত সময় কম লাগাবে। আমরা মূল কনসেপ্ট থেকে আমরা ইউজ করছি যে কিভাবে মুহূর্তের মধ্যে এই টাইপের অঙ্ক কভার। ওই যে 26 মিনিট ব্যবধানে একই স্থান থেকে দুটি বন্দুক থেকে গুলি চালানো হয়। একটি ট্রেনে থাকে একজন ব্যক্তি প্রথম শব্দের 25 মিনিট পরে দ্বিতীয় শব্দটি শুনতে পান। ট্রেনটির গতিবেগ নির্ণয় করুন যদি শব্দের গতিবেগ 660 মিটার পার সেকেন্ড হয়। গল্প তো একই। তাহলে টাইম বলছে 26 মিনিট এবং ওদের হচ্ছে শব্দ হচ্ছে 25, তাহলে এটা আমাদের কি হবে, স্পিড হবে 25:1। তো এখানে কি বলছে, শব্দের গতিবেগ দেওয়া আছে 660, অতএব আমাদের নিশ্চয়ই এই 25 সমান সমান 660
তোমার দরকার এক সমান কত বলছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তার মানে 5/18 মিটার পার, আচ্ছা কি বার ঘন্টা আছে, যেহেতু উত্তরটা কি বার ঘন্টায় আছে, তার মানে 18/5, 18/5 ব্যাস। এবার আমাদের দেখছি আমাদের অপশন গুলো কাটাকাটি হয়নি, তার মানে আমাদের যে আমরা একক অঙ্ক ধরে করতে চাই 660, আমরা যদি ছোট করে একটু কাটাকাটি করে নিই, এটা হচ্ছে 5/12 আর 5×2 আর কাটা যাবে না। আমরা এবার দেখবো নিচে 25 আছে আর উপরে 8×2 6, একক অঙ্ক উপরে হবে 6 আর নিচে হবে 25, উপরে হবে 6 নিচে 25, এটা নাই, উপরে হবে 6 উপরে হবে 6, ব্যাস অপশন কি, অপশন এ 2376/25। এক ধাপ করবো, অপশন তাকাবো, গল্প শেষ। কারণ আমাদের তো বিগত ভিডিও তোমরা যদি দেখে থাকো তোমরা তো জানো যে প্রো ম্যাক্স কেউ ইউজ করতে হয়, অপশনের সাহায্যেই খোল খতম। তার এই অঙ্ক, এটা যদি প্রথম ভিডিও দেখে থাকো আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে যে 5G ট্রিক্স এর মাধ্যমে কিভাবে মিসাইলের বেগে অঙ্ক তুমি ওড়াবে। দেখো যে কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর শব্দ পরপর দুটি তোপধ্বনি শুনতে পেল। শব্দের গতিবেগ 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? ডব্লিউবিপি মেন 2019-এ। তুমি যদি সঠিক কনসেপ্ট জানো তো এই অঙ্ক সেকেন্ডে উড়াও। তাহলে এখানে বলছে টাইম হচ্ছে আমাদের 5:4 মিনিট 49 সেকেন্ড, মানে 4×49/60। এটা তো কাটাকাটি যাবে না, কাটে করবা না, কি দরকার আছে, কি দরকার আছে? তাহলে 4×4 = মানে 240 আর 49, 240 আর 49 যোগ করি 289, 289। তার মানে আমাদের এখানে 5×6, এটা হবে আমাদের 300 টাইম, এটা হবে 289। তাই আমাদের স্পিড তো দরকার 289 আর এখান থেকে বিয়োগ করলে হবে মাত্র 11। তাহলে এটা আমাদের স্পিড পেয়ে গেলাম। এখানে কি বলেছে? শব্দের গতিবেগ দেওয়া আছে এত ফুট হলে ট্রেনটির গতিবেগ কত পার সেকেন্ডে। অতএব এইটা সমান দেওয়া আছে কত? 1156। বলছে যে আমার 289 সমান, বলছে তুমি বলো যে 11 সমান কত। এই তো কাটাকাটি করবো, 4 নাম 36, 4 দিয়ে চলে গেল কত, 4×11 = 44। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। যেহেতু মিটার পার সেকেন্ডে দিয়েছে তো কোনো কথা হবে না, 5/18 18/5 কোনো অপশনই নাই, ডাইরেক্ট এটা কাটাকাটি করবো। এত সমান যদি এত হয় 11 সমান কত, গল্প শেষ। দেখো 9 নম্বর বলছে 12 মিনিট 45 সেকেন্ড, 12 মিনিট 45 সেকেন্ড অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া একটি ট্রেন 12 মিনিট অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ সেকেন্ডে 240 মিটার হলে লোকটির গতিবেগ কত? তোমাদের গল্পতে একটা না টাইম তো দেওয়া আছে, বলছে 12 মিনিট 45 সেকেন্ড, 12×45/60 আর আরেকটা টাইম দিয়েছে মাত্র 12 মিনিট। তাহলে সবসময় মনে রাখবে যে এটা শুধুমাত্র শব্দের, এটা হচ্ছে শব্দ প্লাস ম্যান, আমরা লেখার কোনো দরকার নাই, আমার তো কনসেপ্ট আমরা এত ব্রেনে আমরা রাখবো। তাহলে আমাদের এটা কাটাটি করবো আমরা 3×45, 4 হচ্ছে 60, 4×12 48, 4×48 আর 3 হচ্ছে 51, 51 হচ্ছে 48। তাহলে 4 তো নিচে রাখার কোনো দরকার নাই। তাহলে আমাদের স্পিড হয়ে যাবে আমাদের 48 আর 51 48 বিয়োগ করতে হবে 3, তাহলে 48:3। তো এখানে কি বলছে যে শব্দের গতিবেগ, অতএব এই 48 সমানটা বল দিছে 240। যদি 48 সমান যদি 240 হয়, তোমার দরকার কি 3 সমান কত, 3 সমান কত, লোকটির গতিবেগ কত, কি বার ঘন্টা আছে মানে কি 18/5 সেকেন্ড থেকে ঘন্টা মানেই 18/5 করতে হবে, ব্যাস। কাটাকাটি করবো, উত্তর চলে আসবে। এটা কাটাকাটি করলে আমাদের হবে 4×48, 12×24, এটা হচ্ছে 4×5 20, 4×4 কাটলাম আর 3×8 54। অপশন ডি সঠিক উত্তর। কাটাকাটি আরো তুমি সিম্পল ভাবে করতে পারো, আর একটু সহজে করে নিতে পারো, মুখে মুখে করতে পারো। তো এইভাবে তুমি যদি কামান দাগের অঙ্কগুলি পরীক্ষার হলে দেখে দেখে করে আসতে পারো, তাহলে তো কতটুকু সময় লাগবে। দেখো এটা লাস্ট অঙ্ক, বলছে 10 মিনিট অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পরপর দুটি শব্দ ধ্বনি শুনতে পেল। প্রথমে ভিডিওটি পজ করো, এই অঙ্কটা তুমি আগে নিজে পাচ্ছ কিনা চেক করো, তারপরে তুমি সলিউশনটা দেখো। নিশ্চয়ই তোমাদের এতক্ষণ স্ক্রিনশট হয়েছে, এবার তোমার এই অঙ্কটা একলা একলা করো, যদি না পারো তারপরে তুমি সলিউশনটা দেখবা। দেখো তাহলে এখানে বলছি কি
যে 10 মিনিট অন্তর কোন স্থানে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর শব্দ ধ্বনি শুনতে পাবে। এতক্ষণ দিয়েছিলাম শব্দ ধ্বনি শুনতে পাচ্ছে, এবার বলছে কতক্ষণ পর পর শব্দ শুনতে পাবে। তো বিষয়টা একই, তাহলে 10 মিনিট অন্তর আমরা জানি কি বিপরীত দিকে কি হয়, গতিবেগ কি হয়, যোগ হয়। তো এখানে তোমাকে দেখো মোট দূরত্বটা এখানে দেওয়া নাই, কিন্তু 10 মিনিট অন্তর শব্দ, 10 মিনিট অন্তর অন্তর কামান দাগ হচ্ছিল। আর শব্দের গতিবেগ 1 সেকেন্ডে 380 মিটার, বলছে না যে সেকেন্ডে 380 মিটার। তাহলে যদি 10 সেকেন্ড মানে কি, 10 সেকেন্ড মানে 1 সেকেন্ডে 60 মিটার, 10 সেকেন্ড মানে 10 গুণিত 60, এটার সঙ্গে আমি কি গুণ করবো, 380, কারণ এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব। এটা হচ্ছে মোট দূরত্ব, এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব। 1 সেকেন্ডে যায় 380 মিটার, মোট 10 মিনিটে পরপর শব্দ হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যদি 380 মিটার হয়, তাহলে 10 মিনিট মানে কি 10 গুণিত 60, এত মোট সেকেন্ড। 1 সেকেন্ড এত এত গুণিত 380, মানে এটা হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব, এই দূরত্ব কভার করছে কে, মানে শব্দ যাচ্ছে আর ওই ব্যক্তি আসছে, তাহলে দুজনের গতিবেগের যোগফল। তাহলে গতিবেগ যোগফল দেখো এখানে বলছে না যে শব্দের মিনিটে এর গতিবেগ কত, বলছে 72 মিটার, 72 কিমি পার ঘন্টা, কার, ওই ব্যক্তির। তাহলে তোমার জানো না যে 72 মানে কি, 72 মানে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। এটা কোথা থেকে আসলো, যে 72 গুণিত 5/18, 4/18 কত, 4 5 20, এটা আমাদের জানা আছে। তাহলে আমাদের শব্দের যে গতিবেগ 380 আর মানুষের হচ্ছে 20 সেকেন্ডে গতিবেগ যোগ হবে। মোট দূরত্বকে আমাদের কি বলছে, টাইম সমান আমরা কি জানি, যে ডিস্টেন্স বাই স্পিড, ব্যাস। তাহলে আমাদের 380 আর 20 কত, 400। এখানে তুমি যদি ডাইরেক্ট মারো, যে কাটাটি না করে এখানে ডাইরেক্ট আমি করে দিলাম হচ্ছে 10 গুণিত 60 গুণিত 380 বাই যোগ করে হচ্ছে 400, 320 আর 400। ফেস কাটাটি করবো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, নিচে হচ্ছে 4, 2 দোকানো 4, 3 দোকানো 6, আর হচ্ছে 5 দোকানো 10, আর কিছু আছে, কিছু নাই। তাহলে 3 5 15 ইন্টু 38, 38 ইন্টু 15, 38 ইন্টু 15, তাহলে কত হবে, 8 15 120, শূন্য আর থাকলো 12, 3 15 45 আর 12 হচ্ছে 57, 570 সেকেন্ড। তাহলে 570 সেকেন্ড অপশনে যদি আমাদের মিনিটে প্রকাশ করা আছে, কোনো সমস্যা নাই। 570 সেকেন্ড থেকে আমি যদি 9 মিনিট কেটে নিই, 9 মিনিট কেটে নিলাম, 9 মিনিট কেটে নিলাম, তাহলে কত, 6 9 54, মানে আমার 6 9 54, 540 সেকেন্ড আমার 9 মিনিটে ঢুকে পড়লো, থাকলো মাত্র 30 সেকেন্ড। অতএব 9 মিনিট 30 সেকেন্ড, 9 মিনিট 30 সেকেন্ড, অপশন বি কিন্তু এর সঠিক উত্তর, 9 মিনিট 30 সেকেন্ড। এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে কিভাবে মিসাইলের বেগে অঙ্ক করা যায় তার কিন্তু ছোট ছোট ভিডিও কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকন প্রেস করবে। আমাদের এই মিসাইল ট্রিক্স, আমাদের এই যে স্মার্ট সলিউশন আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে নোটিফিকেশন দেয় এবং তুমি টুক করে ভিডিও দেখে নিতে পারো। কারণ এই ভিডিও তুমি যদি সঠিকভাবে দেখে সঠিকভাবে কনসেপ্ট বুঝতে পারো, এই ট্রিক্স ইউজ করতে পারো, তাহলে তুমি পরীক্ষা হলে কিন্তু সিলেকশন পাবে। অঙ্ক সবাই পারবে, যে কম সময়ে সঠিক উত্তর করে আসবে সে কিন্তু সিলেকশন পাবে। আর এটা তোমরা সকলে জানো যে এটা হচ্ছে নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, আবাসিক একটি প্রতিষ্ঠান, যেখানে পশ্চিম বাংলা প্রায় পূর্ব প্রান্ত উত্তর দক্ষিণ সব জায়গাকার স্টুডেন্ট কিন্তু আবাসিক থাকে। তার কারণ কি, দেখো আমাদের এখানে যে মিসাইল ট্রিক্সের মাধ্যমে করাচ্ছি, বেসিক করাই, আমরা প্রো ম্যাক্স করাই, প্রো ভার্সন করাই, সবই তুমি আস্তে আস্তে পাবে। কন্টিনিউ তুমি ভিডিও দেখতে থাকো, সব পাবে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করে আমাদেরকে সাহায্য করবে। আর কমেন্টের মধ্যে জানাবে যে এই টাইপের আরো কিছু তোমাদের চাই কিনা, বা কোন অঙ্কের প্রতি আমাদের মিসাইল ট্রিক্সের প্রয়োজন, সেগুলো কমেন্টের মধ্যে জানাবে, অবশ্যই তোমাদের সেইগুলোই নিয়ে আসা হবে।